হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রীরা 2025-এ ল এন্ট্রান্স টেস্ট দিয়েছো, তোমাদের জন্য যে নতুন যে অ্যাডমিশন শিডিউল রয়েছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন যে সিস্টেমটা চালু করেছে এবং নতুন যে শিডিউলটা, সেটা কি সেটা জাস্ট আমি সংক্ষেপে বলছি, তোমাদেরকে বুঝে নাও। দেখো, তোমাদের যে এন্ট্রান্সের যে শিডিউলটা এবং কাউন্সেলিংয়ের যে শিডিউলটা, সেটা হলো কি, তো তোমাদের যে আগে যে কাউন্সেলিংটা হতো সেটা সম্পূর্ণ অফলাইনে হতো এবং এটা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। এবং এই কাউন্সেলিং প্রসেসটা কি জাস্ট আমি ছোটো করে বলে দিচ্ছি। দেখো, তোমাদেরকে যখন তোমরা অ্যাডমিশন নেবে, যখন তোমাদের কাউন্সেলিং হবে, ফার্স্ট কাউন্সেলিংয়ে যে তোমাদের কলেজটা আসবে, সেই কলেজটাতে তোমাদেরকে কলেজে ফিসটা পেমেন্ট করতে হবে। কীরকমভাবে পেমেন্ট করবে সেটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। কত টাকা পেমেন্ট করতে হবে, যে দেখো ওখানে গাইডলাইনে বলে দেওয়া হয়েছে ইউনিভার্সিটি, যে যারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে, তাদের জন্য কিন্তু 2000 টাকা প্রথমে পে করে দিতে হবে। আর যারা প্রাইভেট কলেজে, তাদের জন্য কত, তাদের জন্য 10,000 টাকা পে করতে হবে। এবার যে বাকি টাকাটা কি দিতে হবে না, হ্যাঁ দিতেই হবে। এবং সেটা কখন, যখন তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, মানে তোমরা ওই 10,000 টাকাটা পেমেন্ট করার পরে তোমাদের যে যাবতীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে সাবমিট করার পরে তারপরে তোমাদেরকে ওই যে রিটার্ন টাকাটা 10,000 টাকার পরে যে বাকি টাকাটা থাকবে সেমিস্টার ফিস বাবদ, যেটা প্রাইভেট কলেজে যত হতে পারে বা গভর্নমেন্ট কলেজে যদি হয় তাহলে তো কম, তাহলে সেই টাকাটা পেমেন্ট করে দিলে। এবং তারপরে তোমাদের সেকেন্ড কাউন্সেলিংয়ের আগে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে চান্স পেলে, তাদের কিন্তু ইউনিভার্সিটি মেরিট লিস্ট প্রকাশ করে জানিয়ে দেবে যে এই স্টুডেন্টগুলো ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়েছে, তখনই তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে। এবার বলি যে সেকেন্ড যে বিষয়টা বলবো, ইউনিভার্সিটি যে গাইডলাইনে বলেছে, যে দেখো অনেক স্টুডেন্ট কী হয়, যে যারা এক কলেজ থেকে অন্য কলেজে যদি চান্স পায় সেকেন্ড কাউন্সেলিংয়ে বা থার্ড কাউন্সেলিংয়ে, তাহলে কি সে ধরো থার্ড কাউন্সেলিংয়ে সে গভর্নমেন্ট কলেজে চান্স পেলো, তাহলে কি সে কিন্তু প্রাইভেট কলেজে ফার্স্ট কাউন্সেলিংয়ে অ্যাডমিশন নিয়ে বসে আছে, সে কি যেতে পারবে? হ্যাঁ যেতে পারবে। সেক্ষেত্রে তার টাকাও রিটার্ন হয়ে যাবে। কীভাবে? যে দেখো, প্রথম ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো ক্যান্ডিডেট যদি ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে থাকে, তাহলে তার যে টাকাটা থাকবে, যত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে সে 10,000 টাকা দিয়ে, সেটা বাদ দিয়ে যদি গভর্নমেন্ট কলেজে চান্স পায়, তাহলে ক্ষেত্রে সেই টাকাটা বাদ দিয়ে গভর্নমেন্ট কলেজের যে ফিসটা আছে সেটা কেটে নিয়ে তার বাকি টাকাটা রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, এই গেল কাউন্সেলিংয়ের নিয়ম এবং নতুন রুলস ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা নিয়ে এসছে। আর একটা বিষয় বলে দিই তোমাদের, যে অনেক ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা জেনারেল কাস্টের কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট আছে, সেগুলো তোমরা শো করেছো, এবং সেই ওবিসি সার্টিফিকেট অনুযায়ী তোমরা যদি তোমাদের হয়তো কারোর জেনারেল ক্যান্ডিডেট আছো 50 র্যাঙ্ক এসছে, এবং কিন্তু যারা ওবিসি আছে, ওবিসি বেসিসে তার হয়তো 10 র্যাঙ্ক এসছে, সে হয়তো জেনারেলের র্যাঙ্কে অ্যাডমিশন না নিয়ে